আর জামিন পেল যাদবপুরের প্রাক্তনী জামিন পেল যাদবপুরের প্রাক্তনী ৫,০০০ টাকার বন্ডে জামিন সাহিল আলীর। তদন্তকারীদের কাছে দুবেলা হাজিরা দিতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। যাদবপুরের অশান্তিতে গ্রেপ্তার করা হয় সাহিলকে, সেই সাহিল এবার জামিন পেল ৫,০০০ টাকার বন্ডে। নজর রাখবো এবার পুরুলিয়ায়, কারণ সেখানে রেলের কাজের জেরে রাস্তার সম্প্রসারণ। ছবি দেখাবো আপনাদের, ২১ নম্বর ওয়ার্ডের গোশালা এলাকার ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক সম্প্রসারণের জন্য উচ্ছেদ অভিযান শুরু হয়ে গেছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, পুরুলিয়ায় রেলের কাজের জেরেই এই রাস্তার সম্প্রসারণ, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, আগে প্রথমেই বলে রাখি যে এই যে রেলের ওভারব্রিজ, এটার খুব প্রয়োজন ছিল। তার কারণ পুরুলিয়া বরাকর রোডের উপরেই রয়েছে পুরুলিয়া মেডিকেল কলেজ এবং পুরুলিয়ার মানুষের সবথেকে বেশি কাজে আসবে। আর সেই কারণেই রাস্তা সম্প্রসারণের কারণেই আজকে উচ্ছেদ অভিযান করতে হয়। রেল অনুরোধ করে রাজ্য সরকারকে এবং রাজ্য সরকারের পুলিশ, পিডব্লিউডি এবং জেলা প্রশাসনের আজ হস্তক্ষেপে দীর্ঘদিন ধরেই গত কয়েকদিন ধরেই তারা মাইকিং করা হচ্ছে এবং সাধারণ মানুষ যারা একে বেআইনি নির্মাণ করেছে পিডব্লিউডি রাস্তার উপরে, তাদের নিজেদেরই ভেঙে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। আজকে সেই শেষ দিন ছিল এবং আজ জেলা প্রশাসন একেবারেই এই উদ্যোগ নিয়েছে এবং বেআইনি যারা দখল করে রেখেছিল তাদের উচ্ছেদ অভিযান চলছে আজকে। এবং এই রাস্তা সম্প্রসারণ একদিকে হবে, অন্যদিকে ওভারব্রিজ, যে ওভারব্রিজের এতদিন ধরে পুরুলিয়ার মানুষের দাবি ছিল রেলের, সেই ওভারব্রিজ হবে। বেশ, প্রায় 150 জন লোকের হিয়ারিং হয়েছিল 3 দিনে এবং নট এ সিঙ্গেল পার্সন কোনো আপত্তি জানিয়েছে ওখানে। তারা হিয়ারিংয়ে এসে বলেছে যে পিডব্লিউডির মধ্যে যে জায়গাটা আমরা দখল করে রেখেছিলাম জানতে অজান্তে, তো সেই জায়গাটা আমরা এনক্রোচমেন্ট খালি করে দিয়েছি। ম্যাক্সিমাম লোক খালি করে দিয়েছিলেন, 2-4টে ক্ষেত্রে হয়তো ইস্যু ছিল, তখন সেই অনুযায়ী পুলিশ ম্যাজিস্ট্রেট ওখানে আছেন আর পিডব্লিউডির পক্ষ থেকে এনক্রোচমেন্টটাকে সরানোর প্রক্রিয়া চলছে। আর এবার নজর রাখবো মুর্শিদাবাদের ধুলিয়ান হাই মাদ্রাসার দিকে, কারণ সেখানে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। 3 ঘন্টারও বেশি সময় ধরে টিচার্স ইনচার্জকে তালা বন্ধ করে বিক্ষোভ, একেবারে দফায় দফায় বিক্ষোভে উত্তেজনার পরিস্থিতি। প্রণব রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানবো প্রণবের কাছ থেকে। প্রণব, কেন দফায় দফায় মাদ্রাসায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো? কোথা থেকে ঘটনার সূত্রপাত, কি কারণ? দেখো, যে টিচার ইনচার্জ রয়েছেন বাইজিদ হোসেন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আজকে কিন্তু গ্রামবাসীরা তাকে তালা বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তার বিরুদ্ধে মূলত অভিযোগ যে যিনি প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে নেই, কিন্তু সেই ভ্যাকেন্সি যে লিস্ট, সেই লিস্ট তিনি পাঠাচ্ছেন না ডিআই অফিসে। এবং এর আগেও 2বার প্রধান শিক্ষক যোগদান করতে এসেছিলেন স্কুলে, তাকে বিভিন্নভাবে তাকে জয়েন করতে দেওয়া হয়নি এবং একাধিক টিচারের শূন্য পদ খালি আছে, সেটাও পাঠানো হয় না। এবং বাচ্চাদেরকে যে মিড ডে মিল খাওয়ানো হয় সেই খাবার খুব নিম্নমানের এবং যে পরিমাণ বাচ্চারা খায় তার থেকে অনেক বেশি বাচ্চাদের দেখানো হয় তার ফলে, এবং টাকা আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। এইসব প্রায় একাধিক দাবি নিয়ে কিন্তু আজকে গ্রামবাসীরা জড়ো হয়ে এই বাইজিদ হোসেনকে ঘরের মধ্যে লাগিয়ে তালা বন্ধ করে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং ফরাক্কা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 3 ঘন্টা পর সেই শিক্ষককে বের করা হয় এবং তিনি গ্রামবাসীদের কাছে তার দাবি মেনে নিয়েছেন, তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে সেগুলো, এবং পরবর্তীকালে যাতে স্কুল ঠিক মতনভাবে চলে। টিচার ইনচার্জের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেই এই বিক্ষোভ। যখন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের পরীক্ষা হয় তখন তো সেক্রেটারি থাকে, অন্য স্কুলের হেডমাস্টারকে এখানে নিয়োগ করা হয়, পঞ্চায়েতের নমিনি থাকে, বোর্ড নমিনি থাকে, এই রকম 5 জনার বা 6 জনার একটা কমিটি গঠন হয়। সেই কমিটি গঠন হওয়ার পরে পুরো প্রক্রিয়াটা চলে এবং তারপর সেটা নির্বাচন হয়। এই ক্ষেত্রে কেউ যদি বলে থাকে যে আমার সয়ে হয়, তা তো হয় না, এটা তো সম্পূর্ণ ভুল ধারণা।
আমরা খবর দেখাই আপনাদের সমস্যার সমাধানের জন্য। আর জলও কষ্ট একটা বড় কষ্ট। হাওড়ার 27 নম্বর ওয়ার্ডে নজর রাখবো, কারণ সেখানে জলের সমস্যা ছিল। আর গরম বাড়ছে তখন জলের সংকট দেখা দিচ্ছে, আর তাতে সাধারণ মানুষকে একেবারে নাজেহাল হতে হচ্ছে। জলটার ছবিটা দেখুন, পুরসভার জলে নোংরা থাকার অভিযোগ ওঠে। জলের রং এরকম, যে কোনো মানুষ অসুস্থ হয়ে যাবে। আমরা নিউজ 18 বাংলা খবর দেখিয়েছিলাম, আর তারপরই সমস্যার সমাধান হয়েছে। সেই ছবি দেখুন, খবরে জলের পাইপলাইন মেরামতির কাজ শুরু। আরো বিস্তারিত এই বিষয়ে দেবাশিস জানাতে পারবে। দেবাশিস, আমরা খবর দেখাই সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য। এটা আরো একটা প্রমাণ, স্বাভাবিকভাবে স্থানীয়রা তো খুশি। অবশ্যই স্থানীয়রা খুশি, কারণ যে কাজ কয়েক মাস ধরে হচ্ছিল না, লাস্ট শেষের 3 তারিখ, ফেব্রুয়ারি 3 তারিখে চিঠি দেওয়ার পর 10টা 11 তারিখ পেরিয়ে গেছিল, তারপরেও কোনো কাজ হচ্ছিল না। আর আমরা খবর দেখালাম, তার 3 ঘন্টার মধ্যে শুরু হয়ে গেল সেখানকার পাইপ মেরামতির কাজ। ফলে সাধারণ মানুষ খুশি এবং আতঙ্ক রয়েছে এখনো, কারণ কবে তারা ভালো জল পাবে সেই আশায় তাদেরকে বসে থাকতে হচ্ছে। তবে পুরসভার তরফ থেকে বলা হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে পরিস্থিতি সামলান দেওয়া হবে। তবে অবশ্যই বলা যেতে পারে হাওড়া পুরসভার কয়েকদিন আগে 49 নম্বর ওয়ার্ড, আজকে 27 নম্বর ওয়ার্ড, এরকম বহু জায়গা এখনো পর্যন্ত কিন্তু এই ধরনের অভিযোগ উঠেই আসছে। তবে গরমের পুরোপুরি গরম পড়ার আগে বিস্তারিত পুরো হাওড়া শহরের যে 63টি ওয়ার্ড, তার মধ্যে কিন্তু জল সরবরাহ যাতে সঠিকভাবে হয় তা নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক। বেশ, আমাদের জলের খুব সমস্যা, মানে নর্দমা জল গন্ধ এত, না হাত ধোয়া যাচ্ছে, না খাওয়া যাচ্ছে, না কিছু করা যাচ্ছে। বাইরে থেকে জল কিনে এনে চান করতে গেলে বাইরে থেকে জল কিনে আনতে হচ্ছে, এরকম অবস্থা পরিস্থিতি দাঁড়িয়েছে। আর জলের মধ্যে পোকা বেরোচ্ছে। সাধারণ কাউন্সিলর তাকে জানিয়েছি, তারপর মিউনিসিপালিটিতে চিঠি দিয়েছি, কোনো উত্তর আসেনি, কোনো কিছু না, বলছে হবে কাজ। গন্ধ বলে গন্ধ, পচা গন্ধ একদম। শরীর খারাপ তো হয়েছে, কি করা যায় বলো? ওরা তো সব কিনে জল খায়, আমরা তো চাপা কলে, এটা তো বাইরে, এখানে চাপা কলে ভালো নেই, চাপা কলে তো পোকা উঠছে। কি করবে আবার, জলের খুব সমস্যা। স্থানীয়ভাবে আমরা কমপ্লেন পেয়েছি সেখান থেকে, যে জলের কোয়ালিটি নিয়ে। এখানে আমাদের অনেক সময় বিভিন্ন জায়গাতে জলের লাইনের খুব প্যারালাল ড্রেন পাইপস বা এটসেট্রা যায়। আমাদের জলের যারা আধিকারিক, যারা ইঞ্জিনিয়ার আছেন, তারা যাবেন এবং সেখানে যদি কোনো কন্টামিনেশনের জায়গা থাকে সেটা তারা অবশ্যই চেক করবেন। এমার্জেন্সি ব্যবস্থা নেওয়ার তারা সে ব্যবস্থা নেবেন।